হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। অনেক তো হলো মন্দারমণি আর দীঘা। মন্দারমণি আর দীঘা শেষ করে আমরা কিন্তু শুরু করে দিয়েছি আমাদের থার্ড ট্রিপ 2026-এর। তোমরা কি গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি? সময় ঘড়িতে রাত্রি 3টে এবং আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি আমাদের নতুন গন্তব্যে। তিনজনের মধ্যে রয়েছে আমি, শেখর আর আমাদের চেরি। আর চেরিকেই কিন্তু এখন খাওয়ানো হচ্ছে। তো চেরিকে খাইয়ে আমরা কিন্তু রওনা দিয়েছি আমাদের গন্তব্যের দিকে। তবে ব্যাপারটা হলো সারা রাত আমি আর কোনো ফুটেজ নিতে পারিনি। ওই যে চোখে ঘুম, তার উপরে বৃষ্টির ওয়েদার, তাই আবারও সূর্যি মামা ওঠার আগেই হালকা চোখ ডলে আবার শুরু করে দিয়েছি ক্যামেরা করা। আর এই দেখো, সূর্যি মামা কিন্তু উঠে গিয়েছে, হালকা হালকা করে মেঘের আড়াল থেকে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। বৃষ্টি ভেজা এই রাস্তাটা দেখতে কি অপূর্ব লাগছে বলো তো। তোমরা কি আমার মতোই ফিল নিতে পারছো? জানি না ভিডিও দেখে তোমাদের কতটা ফিল আসছে, তবে আমরা খুব মজা করেছি। এটা ছিল আমার কমফোর্ট জোন। যখনই পা ধরে যায় আমি ওইভাবেই পা তুলে বসে থাকি গাড়িতে। এটা ভেবে আবার হেসো না কেউ, কারণ এটা প্রত্যেকটা মেয়ের কমফোর্ট জোন, এটা আমি মনে করি। হাতে ঠান্ডা লাগলে বরের পকেটে আমি হাত ঢুকিয়ে রাখি, আমার মতো হয়তো আরো অনেকেই আছে। আমি সকালের টিফিন নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই, কারণ আমার শরীর একটু খারাপ থাকায় সোনামা আগের দিন রাতেই আমার টিফিন করে রেখেছিল। আমরা টিফিন সেরে আবারও কিন্তু রওনা দিয়েছি আমাদের চেরিকে নিয়ে। দেখতে দেখতে কিন্তু চলে এসেছে সেই জায়গা। আর সত্যি কথা বলতে শিলিগুড়িতে ঢুকেই দুধারে চায়ের বাগান, এটা কিন্তু জাস্ট অপূর্ব একটা ব্যাপার। আজকের মতো আমাদের এই গন্তব্য কিন্তু এখানেই ছিল। আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। এটা কিন্তু রয়েছে শিলিগুড়িতে। আর রিসর্টে ঢুকে আমরা চেক ইন করে নিয়েছি এবং চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়ব লাঞ্চের উদ্দেশ্যে। শিলিগুড়িতে এসেছি আর এমন একটা জায়গায় লাঞ্চ করব না তা তো হতে পারে না। আমি যতবার শিলিগুড়ি আসি ততবার আমার ফেভারিট লিস্টের মধ্যে কিন্তু এই রেস্টুরেন্টটা থাকে। এবার সেটা কোন রেস্টুরেন্ট সেটা দেখতে হলে তোমাদেরকে আর একটু ভিডিওটা দেখতে হবে। তো এখন কিন্তু আমরা চলে আসছি এপারে বাংলা। শিলিগুড়ির কিন্তু মোস্ট পপুলারের মধ্যে এটা একটা পড়ে। এই হলো সেই রেস্টুরেন্ট এপারে বাংলা, যেখানে কিন্তু বাঙালিয়ানায় ভরপুর। আর আমরা একটু আমাদের নিজেদেরও ফুটেজ নিচ্ছিলাম যে আমার থোবড়াটা কেমন লাগছে। যাই হোক, দেখে বেশ আমারও ভালো লাগলো। আর আমরা অর্ডার করে নিয়েছিলাম রাইস আর মাটন। আর এখানকার মাটন যত প্রশংসা করব আমার মনে হয় ততই কম পড়বে। সাথে নিয়েছিলাম গন্ধরাজ লস্যি, অ্যান্ড তার সাথে ছিল একটা মশালা কোল্ড ড্রিঙ্কস, যেটা কিন্তু আমার খুব প্রয়োজন ছিল। তো আমি এবার তোমাদেরকে একটু এপারে বাংলার ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখাই। তোমরা ততক্ষণ দেখতে থাকো। চলে এসেছি হোটেলে, আবারও ড্রেস চেঞ্জ করে সামান্য রেস্ট নিয়ে আমরা কিন্তু বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু ঘোরার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ঘোরার উদ্দেশ্যে নয়, একটা কাজের সূত্রেই আমাদের শিলিগুড়িতে আসা হয়েছিল। কারণ তোমরা অলরেডি জেনে গিয়েছো যে আমি কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স কিনে ফেলেছি। তো সেটার ফোন কভার, অরিজিনাল ফোন কভার নিতেই আমরা গিয়েছিলাম সিটি সেন্টারের ওখানে। অ্যাপেলের শোরুমে যাওয়ার আগে আমরা গিয়েছিলাম একটু হংকং মার্কেটে, যেখানে ঘুরে আমার একটুকু ভালো লাগেনি, কোনো কিছু মন মতো পাইনি। একবার দেখো এই বৃষ্টি ভেজা শিলিগুড়ি শহর দেখতে কতটা ভালো লাগছে। শিলিগুড়ি শহরটা কিন্তু বরাবরই আমার খুব পছন্দের মধ্যে পড়ে। আর হঠাৎ করেই দেখি ব্যাগ থেকে ফোন বার করে আমার ফোনে কি সব স্ক্র্যাচ পড়ে গিয়েছিল। সেটাকেই ঠিক করতে আমি এই শোরুমটায় এসেছিলাম এবং ওনারা খুব যত্ন সহকারে আমার ফোনটা আবার পুনরায় ঠিক করে দেয়। তারপরেই আমরা একদম চলে আসি ওপরে এবং এটাই উঠার আমার খুব ইচ্ছে ছিল, বাট আমাকে নিল না।
আমায় বলল আমি নাকি অনেক বড় হয়ে গেছি, এটাই তো চড়তে পারবো না। তো তোমাদেরকে একটু আমাদের রিসর্টের রাতের ভিউটা দেখাই। তোমরা অনেকেই ভাবছো যে আমি রুম ট্যুর কেন দিচ্ছি না। অবশ্যই দেব, সেটা তোমরা দেখতে পাবে আমার ছোট্ট রিলসে। রুম ট্যুর যদি এই ভিডিওর সাথে অ্যাড করি তাহলে তোমরা এই ভিডিওটা দেখে মজা পাবে না, তাই সেটার জন্য আলাদা একটা ভিডিও তোমাদের জন্য অবশ্যই থাকবে। এটা ছিল এই রিসর্টের রেস্টুরেন্ট এরিয়া, যেখানে আমরা রাতে চলে এসেছিলাম আমাদের ডিনারটা সেরে ফেলতে। এখানকার যে অ্যাম্বিয়েন্স এবং স্টাফ বিহেভিয়ার, তার সাথে সমস্ত কিছুই খুব ভালো ছিল। সো গুড মর্নিং গাইস, পরের দিন সকালে আমরা এখন রেডি হয়েছি আমাদের ব্রেকফাস্টের জন্য, আর চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি কি আইটেম ছিল সেগুলো একটু তোমরা দেখে নাও। সাউথ আইটেমের সাথে কিন্তু চাইনিজ এবং ইন্ডিয়ান বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট কিন্তু উনারা রেখেছিল। আর আমি কি নিয়েছি সেটাও তোমরা একটু দেখে নাও। আমি স্যান্ডউইচ নিয়েছিলাম, অ্যান্ড একটা মাফিন ছিল, আর জুস অ্যান্ড এগ ছিল। আরো অনেক আইটেমস এখানে ছিল যেগুলো আমরা স্কিপ করে গেছি, কারণ ভাই পেটে তো জায়গাই নেই, খাবো কোথা থেকে। তো যাই হোক, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি 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 ছিল এখানে। প্রচুর প্রচুর আইটেমস ছিল। তোমাদেরকে বলবো যে তোমরা একবার হলেও শিলিগুড়ির এই রিসর্টে এসে ভিজিট করো। আজকের মতো আমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং এখানকার মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা দেখে নাও, রাম সীতার মন্দির। জয় শ্রীরাম।